পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ে দেখুন। একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে। আপনারা কতজন জানেন বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এমন একটা তলানিতে এসে পৌঁছেছে, কার্যত একেবারেই ছাই চাপা আগুনের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কিংবা আপনারা ঘুমন্ত আগ্নেয়গিরিও বলতে পারেন। মাঝে মাঝে যে এই ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠে যে দু একটা ছোটখাটো বিস্ফোরণ করছে, সেটা ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে যে কোনো দিন বড় কোনো অশান্তি ঘটে যেতে পারে। এবং এত কিছু জানা সত্ত্বেও কি করে আমাদের এই রাজ্য প্রশাসন তথা একেবারে প্রশাসনিক প্রধান তারা চুপচাপ বসে রয়েছেন, এটা সত্যি সত্যি ভেবে খুব অস্বস্তি বোধ করছি। কার্তিক পুজোকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বেলডাঙ্গা অঞ্চলে যে ভয়ানক কাণ্ড ঘটে গেল, সেটা কিন্তু একেবারেই বলা চলে যে অত্যন্ত সংবেদনশীল একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রয়েছি। এবং এই ধরনের ঘটনাগুলো যে শুধুমাত্র একটা জায়গায় থাকে এমনটা নয়, খুব তাড়াতাড়ি এবং দ্রুত এই সমস্ত ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তাই প্রত্যেকের, যারা এ নিয়ে খবর করছেন, যারা এ নিয়ে লেখালেখি করছেন, ফেসবুকে পোস্ট করছেন, তাদের প্রত্যেকের নিজেদের দায়িত্ব সম্পূর্ণরূপে মনে করে তারপরেই কিন্তু এই সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত। তার কারণ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ দেশে যে কোনো ধর্মের মানুষ একেবারেই একে অপরের সঙ্গে শ্রদ্ধাশীলভাবে বসবাস করবে, এটাই কিন্তু আমাদের সংবিধান বলে। এর অন্যথা যেটা হয় সেটা অন্যায়, আইনের চোখে অপরাধ। আর গতদিনে বেলডাঙ্গায় যা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা আপনাদের শোনালেই বুঝতে পারবেন যে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ওই মুর্শিদাবাদ, মালদহ এবং বর্ডার সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে, সেখানে কি কি ধরনের ঘটনা ঘটছে আজকে আপনারা শুনলে আতঙ্কিত বোধ করতে পারেন। কিন্তু আতঙ্কিত নয়, সতর্কতার জন্যই আজকে এই প্রতিবেদনটা আপনাদের সামনে নিয়ে আসা। হিন্দু, মুসলমান সমস্ত ধর্মের মানুষদের বলবো, কোনো প্ররোচনায় না পা দিয়ে আজকের বক্তব্যটা পুরো শোনার পর দয়া করে নিজেদের দায়িত্ব পালন করবেন। কেউ কোনো উস্কানিমূলক এবং প্ররোচনামূলক ফাঁদে পা দেবেন না। একেবারে সচেতন নাগরিকের ভূমিকা পালন করার চেষ্টা করুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন কি ঘটনা ঘটেছে সেটা বর্ণনা করব, তার আগে একটা ছোট্ট ভিডিও দেখাই। এটি একটি ভাইরাল ভিডিও এবং বিজেপির অনেক নেতৃত্ব আমি দেখছি এগুলো শেয়ার করেছেন, বিশেষ করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এমনকি অমিত মালবিয়া, তাদের প্রোফাইল থেকে এগুলো শেয়ার করা হয়েছে। সেরকমই একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো। ভিডিওটা দেখার পর আসছি আলোচনায়। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ে দেখুন। একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে। কি অবস্থা, কিভাবে মেরেছে। দেখলেন বন্ধুরা, পরিষ্কারভাবে ভিডিওয় বলা হচ্ছে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে। কিন্তু আপনারা কারা জানেন বা কারা জানেন না সেটা আমি বলতে পারবো না। কিন্তু দেখুন, এই যে আমরা হিন্দু এবং মুসলমানরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, এইটা না অনেক রাজনৈতিকবিদদের হজম হচ্ছে না। সেই কারণে নির্বাচনের বৈতরণী পার করার জন্য এবং একটা তীব্র মেরুকরণ সৃষ্টি করার জন্য মাঝে মাঝেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কিছু কাণ্ড ঘটিয়ে দেওয়া যায়, যে কাণ্ডগুলো কার্যত হিন্দু এবং মুসলিম সমাজকে দ্বিধাবিভক্ত করে দেবে, আর যার ফল পাবে ভোটের নির্বাচনীতে রাজনৈতিক দলগুলি। তাই দয়া করে আজকে আপনারা আমার বক্তব্যটা শোনার পর আমাদের একবদ্ধ থাকতে হবে, এই প্রতিশ্রুতি আজকে আমরা পর্বের শেষে নেব। তবে হ্যাঁ, আজকে আপনাদের সামনে কিছু ভিডিও দেখাবো যেগুলো সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতৃত্বরা পোস্ট করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ভিডিওটা দেখাবো সেটা ডামি ভিডিও, তাই দয়া করে পুরো বক্তব্যটা কানে শোনার চেষ্টা করবেন। এবার কি হয়েছে আপনাদের সামনে বলি। গতদিনে বেলডাঙ্গায় কার্তিক পুজোকে কেন্দ্র করে একটা কার্তিক লড়াই হয়। যারা বাঁশবেড়িয়ায় অনেকেই কার্তিক লড়াই দেখেছেন এবং অন্যান্য বিভিন্ন জায়গায় এই কার্তিক পুজো বিখ্যাত।
বেলডাঙাতে মুর্শিদাবাদে সেখানেও কিন্তু কার্তিক লড়াই হয়। আর সেই অনুষ্ঠানের মধ্যেই লাইট দিয়ে এমন একটা গেট তৈরি করা হয়েছিল, গেটটা আপনারা দেখছেন, এবং গেটের মধ্যেখানে এমন একটা কুৎসিত মেসেজ লেখা হয়েছিল, আল্লাহর নামে এমন একটা কুৎসিত মন্তব্য করা হয়েছিল যে মন্তব্যটা দেখলে শুধু মুসলমান হওয়ার প্রয়োজন নেই, আপনি যদি হিন্দু হন, প্রকৃত মানুষ হন, আপনারাও রেগে যাবেন। যেমন আমি ওই বক্তব্যটি দেখার পর নিজেও অত্যন্ত অস্বস্তি ফিল করেছি, এবং কেন বা কে কোন রাজনৈতিক স্বার্থে এই ধরনের বক্তব্য লিখেছেন তাকে খুঁজে পাওয়াটা, তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়াটার অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেছি। ঠিক যেমনভাবে মনে করি যে হিন্দুদের আরাধ্য দেবদেবীর মূর্তি ভেঙে কিংবা দেবদেবীর মূর্তির ওপর পা দিয়ে দাঁড়িয়ে থেকে যারা এই ধরনের বিহেভ করছেন তারাও যতটা অপরাধ করলেন বা করছেন, ঠিক একই রকমভাবে গত দিনে যে উস্কানিমূলক বা প্ররোচনামূলক ঘটনা ঘটানো হলো সেটা সমানভাবে নিন্দনীয়। ওই গেটের মধ্যে লাইটে যে বক্তব্যটি লেখা ছিল সেটিকে আমি হেজি করে দিয়েছি যাতে করে আপনারা কেউ দেখতে না পান এবং এ নিয়ে যেন কোনো অশান্তি না ছড়ায়। কিন্তু এটা আপনাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে যে আমার আপনার মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে একদল লোক, বিশেষ করে এখনো পর্যন্ত আমরা জানি রাজনীতিক যারা করেন তাদের কিন্তু এটাতে লাভ হয়। আপনার আর আমার মধ্যে ডিভাইড করে ফেললে তাদের রাজনৈতিকভাবে কিন্তু লাভ হয়, আর আমরা তাদের হাতের পুতুলের মতো একেবারে নাচতে শুরু করি, কোনো ঘটনার বিচার না করে হিংসার মধ্যে জড়িয়ে পড়ি, যেটা কার্যত রাজনৈতিকবিদদের একটা ডিভিডেন্ড দেয়। তাই দয়া করে আমার আপনার রক্ত বইয়ে দিয়ে কোনো ছোটখাটো অশান্তির মধ্যেও না জড়িয়ে আমাদের কিন্তু সংঘবদ্ধ থাকতে হবে। আমার আপনার রক্তের বিনিময়ে রাজনৈতিকবিদদের সুবিধা যদি আমরা করিয়ে দিই তাহলে এই রাজ্যে, এই দেশে বা আমাদের মতো মূর্খ দ্বিতীয় ব্যক্তি থাকবে না। আসুন আপনাদের শোনাতে চাইবো আরো একটি বক্তব্য। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা খুব স্বাভাবিকভাবেই তাদের একটি অংশ উত্তেজিত হয়ে পড়েছেন। যদিও আমি বিশ্বাস করি যারা প্রপার শিক্ষিত হিন্দু এবং মুসলিমরা রয়েছেন তারা সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখেন, হিংসাকেই প্রথম সলিউশন বলে যারা মনে করেন তারা উগ্রবাদী, সেটা হিন্দু বা মুসলিম যে সম্প্রদায়ের হোক না কেন। তার মধ্যে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, কিভাবে দেখুন অশান্তিটা ছড়িয়ে পড়ে। এই বক্তব্যটা শুনুন। এই মুসলিম ভাই তিনি এতটাই রাগান্বিত, তিনি সমস্ত মুসলিম ভাইদের একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলেন। দেখুন তার বক্তব্যটা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল, সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে। যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়। বেলডাঙা যেন জানে গোটা হিন্দুস্তান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেলডাঙা আসুন, আজ রাতে হোক কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙা আসুন। এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন। শুনলেন বন্ধুরা, দেখুন এই যে ইনি বক্তব্য বলছেন এই বক্তব্যকে কোনোভাবে সমর্থন করা যায় না। এবং আমার মনে হয় এই যে কার্তিক পুজোর প্যান্ডেলে অন্য ধর্মকে আঘাত করার জন্য যারা এইরকম কুরুচিকর কোনো বক্তব্য লিখলেন তাদেরকে ইমিডিয়েটলি যেমন পুলিশের খুঁজে বের করে অ্যারেস্ট করা উচিত, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত, ঠিক তেমনিভাবে এই সমস্ত প্ররোচনামূলক যারা বক্তব্য বলছেন তাদেরকেও আইনের আওতায় এনে সমানভাবে তাদের শাস্তির মধ্যে ফেলা উচিত, বিচারের আঙিনায়। তা না হলে কিন্তু এগুলোকে কমানো যাবে না। ধর্ম বর্ণ নিরপেক্ষতা দেখিয়ে যারা উগ্রবাদিতে মদদ দিচ্ছেন, যারা এরকম হিংসা ছড়ানোর চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যে কাজটি করেছে এই রকম গর্হিত কাজ, তাকে আইনের কঠোর থেকে কঠোরতর সাজার মধ্যে নিয়ে আসা উচিত বলে আমি বিশ্বাস করি। সে যদি হিন্দু ব্যক্তিও হয় তাহলে ডেফিনেটলি তাকে কঠোর থেকে কঠোরতর আইনের সাজার মধ্যে আনতে হবে। কোনো রকমের দল রং দেখা চলবে না। আবার এই ঘটনাকে কেন্দ্র করে যারা হিংসার মদদ দিচ্ছে, পুলিশ প্রশাসন যেন তাদের বিরুদ্ধেও সমান ব্যবস্থা নেয়, সেটাও আমাদের দেখতে হবে। তবে আমি আপনি যারা খবর শুনছেন, আমার খবর যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা শুনছেন, আপনাদের অন্তত এইটুকু বোঝার সময় এসে গেছে
যে কারুর সুবিধা হবে বলে নিজের রক্ত, নিজের ফ্যামিলির রক্ত, নিজের ফ্যামিলিকে ইনসিকিউর করে রাখা, অন্যের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়া, হিংসায় লিপ্ত হয়ে যাওয়া, এটা যেমন আপনারও কাম্য হবে না, ঠিক তেমনি বেলডাঙ্গায় আবার যে সমস্ত হিন্দুরা বসবাস করেন তাদেরও কিন্তু উচিত হবে না এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানানো বা এই ঘটনা নিয়ে হিংসাতে মদত জানানো। শুধুমাত্র এই পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখতে হবে। পুলিশ না পারলে আমার মনে হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত করা উচিত যে কোন সেই ব্যক্তি যে কার্তিক পুজোর প্যান্ডেলে অন্য ধর্মকে নিয়ে এই ধরনের মন্তব্য লিখতে পারেন, কোন সেই লম্পট। সেই লম্পটকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। যদিও আমাদের এই মুসলিম ভাই তিনি বলছিলেন যে তাকে বিচার করার প্রয়োজন নেই, আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, এই ধরনের যারা বক্তব্য বলছেন তারাও কিন্তু সমান অপরাধী। তার কারণ হচ্ছে এই ধরনের হিংসামূলক যদি বক্তব্য একে অপরের মধ্যে আমরা করতেই থাকি তাহলে কিন্তু এই জিনিসটা কখনোই প্রশমন হবে না। তাই মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ নই, আমরা পাকিস্তান নই, আমরা আফগানিস্তান নই। সেখানে বিভিন্ন রকম অত্যাচার চলছে। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসবাদী তকমা ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে। জয় শ্রীরাম ধ্বনিকে নাকি বাংলাদেশে এখন থেকে আপত্তি জানানো হচ্ছে, যদিও আমাদের এই রাজ্যে অনেক রাজনৈতিকবিদ আবার জয় শ্রীরাম ধ্বনি সহ্য করতে পারেন না, তেমনি আমার বাংলাদেশেও জয় শ্রীরাম ধ্বনিও নাকি সেটাও আপত্তিকর বলে সেখানকার লোকজন বলছেন। তো আমাদের রাজ্য, আমাদের দেশ কিন্তু বাংলাদেশ নয়। সেখানকার মৌলবাদীরা, সেখানকার কট্টরবাদীরা যে ধরনের পদক্ষেপ নেয় আমাদের তার থেকে আলাদা হতেই হবে। তার কারণ দুটি সম্পূর্ণ আলাদা দেশ। ওই দেশে ওই ধরনের ঘটনা ঘটছে বলে আমরা একেবারেই ভাবতে শুরু করব যে ওটাই সঠিক পথ। আইনের আওতা থেকে বেরিয়ে এসে আইন হাতে তুলে নিয়ে হিংসার বদলে হিংসাই আমাদের করতে হবে, এই ধরনের যারা ভাবছেন দয়া করে বিরত থাকুন। তার কারণ আপনারা যদি ইতিহাস পড়েন, আপনারা যদি আপনাদের বাড়ির বয়স্ক কাউকে জিজ্ঞাসা করেন যারা এই ধরনের প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে তাদের জীবন কাটিয়েছেন, দেখবেন তারাও পর্যন্ত বলবেন হিংসাতে শুধুমাত্র ক্ষতি ছাড়া লাভ কারুর হয় না। তাই দয়া করে কোনো প্ররোচনার মধ্যে পা দেবেন না। তবে আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত তিনিও যখন মহারাষ্ট্রে গিয়েছিলেন প্রচারের সময়, সেখানে আসন্ন নির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও কিন্তু তিনি এই বক্তব্যটি বলেছেন। তিনি বলেছেন আমি সারা রাত ঘুমাতে পারিনি, তার কারণ বেলডাঙ্গাতে আক্রান্ত হয়েছে সনাতনীরা। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের। দিন 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে। এমনকি আমি যখন আসছি কাল সারা রাত্রি আমরা ঘুমাইনি। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে কার্তিক পুজো হয়, সেই কার্তিক পুজোর মণ্ডপ, মূর্তি, বিশেষ করে সনাতনীদের বাড়ি ভেঙে চুরে তছনছ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই যে শক্তি, মৌলবাদী শক্তি, যারা বলছেন শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইসকন শ্রী চৈতন্য দেবের আদর্শে, বলছেন ইসকনের ভক্তদের ধরে ধরে জবাই করো। এই আওয়াজ বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি বলছেন। শুনলেন বন্ধুরা, এটা তো সত্যি কথা যে আমাদের প্রত্যেকটি যে সমস্ত পুজো রয়েছে সেই পুজোতে কেউ বা কারা ইন্ধন জুগিয়ে, আমি বিশ্বাস করি যে কোনো সাধারণ হৃদয় সম্পন্ন কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ অন্য ধর্মকে আঘাত করতে পারে না। শুধুমাত্র এই স্বার্থ ছাড়া কেউ এটা করতে পারেন না। আর কিছু মানুষ অন্যদের কথাতে নেচে কিন্তু এই ভুল রাস্তায় পা দিয়ে দেন। দেখুন, আমাদের অনেক দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে, সেই একেবারেই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে শুরু করে কার্তিক পুজো টানা কিন্তু চলছে। এবং বিভিন্ন ধরনের ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে আনি না, এতটাই কুরুচিকর সেই ঘটনাগুলো যে কোনো কেউ ওই সমস্ত ভিডিওগুলো যদি দেখে, ওই সমস্ত মন্তব্যগুলো যদি দেখে, তাহলে সকলেই কিন্তু আহত হতে পারেন। কিন্তু এটার প্রতিকার হিসাবে কি আমাদের উচিত যে করেছে তাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? এটা তো পাকিস্তানে হতে পারে, বাংলাদেশে হতে পারে। আমাদের রাজ্য তো গণতন্ত্রের দেশ, আমাদের রাজ্যে, আমাদের দেশে তো এটা হওয়া উচিত নয়। সে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক আর যেই থাকুক, কিন্তু আমাদের ভাবতে হবে, নিজেদের ভাবতে হবে যে ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সংবিধান অনুযায়ী প্রত্যেকটি ধর্মের সমান অধিকারের কথা বলা রয়েছে। প্রত্যেকটি ধর্ম তাদের নিজের নিজের পুজো আর্চা বা অন্যান্য রীতিনীতি নিজের মতো করে মেনে চলবে, কেউ তাতে আঘাত করতে পারবেন না, এটাই তার রীতি। তাই যারা বা যে রাজনৈতিক স্বার্থে আমার আপনার মধ্যে বিভেদ লাগিয়ে দিতে চাইছে, এবং আমার আপনার বিভেদ যদি লেগে যায়,
আমার আপনার মধ্যে কারুর গা থেকে যদি রক্ত বেরোয় বা দুজনের গা থেকে যদি রক্ত বেরোয়, তাতেই কিন্তু আনন্দ যারা লড়াইটা লাগালেন। আপনারা মুরগি লড়াই দেখেছেন তো, যে দুটি মুরগির মধ্যে পায়ের মধ্যে একেবারেই বিষ মাখা দুটো ছুরি টাইট করে পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপরে দুই মুরগি যখন লড়াই করে, তারপরে দুই মুরগিকে লড়াইয়ের ময়দানে ছেড়ে দেওয়া হয়, এবং ছেড়ে দেওয়াই নয়, তাদেরকে এমন প্ররোচনা করা হয় যে একে অপর মুরগি যেন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়, এবং ঝাঁপিয়ে পড়লেই ওই বিষ মাখা অস্ত্রটি অন্য মুরগির পেটে পৌঁছে যাবে, পেটে ঢুকে যাবে, এবং এবং মৃত্যু অবশ্যম্ভাবী। কখনো কখনো দুটি মুরগির মৃত্যু হয়, কখনো কখনো একটি মুরগির মৃত্যু হয়। আর এই অবস্থায় লাভ কার হয়? যে মুরগিটা জিতে গেল তার কি লাভ হয়? ধরুন একটা মুরগি আরো একটা মুরগিকে মেরে দিল, যে মুরগিটা মরে গেল সে তো শেষ হয়ে গেল, আর যে বেঁচে রইল তারও কি কিছু লাভ হলো? লাভ হলো কিন্তু মালিকের। যারা এই মুরগি লড়াইটা লড়িয়ে দিল, লাভ হলো তাদের। কেন না, তারা দুটো মুরগি পেয়ে গেল, একটা মুরগি বাড়িতে রেখে দেবেন পরবর্তী লড়াইয়ের জন্য, আর একটা মুরগি রাতে উদর পূর্তি হয়ে যাবে। তাই লাভ হলো কিন্তু মালিকের, যারা এই লড়াইটা লড়িয়ে দিচ্ছেন। তাই আজকে আমাকে আপনাকে সমস্ত হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের বুঝতে হবে যে আমার আপনার মধ্যে লড়াইটা যারা লড়িয়ে দিচ্ছেন তারা কিন্তু আদতে ফলটা পাচ্ছেন, আর আমি আপনি কার্যত মুরগি হয়ে বসে রয়েছি। আমি আপনি একে অপরের মধ্যে ঝগড়া করে, বিতণ্ডা করে, আপনার পরিবারের আমি ক্ষতি করে, আমার পরিবারের আপনি ক্ষতি করে, আমরা কিন্তু একেবারেই নিজেদের রক্ত ঝরাচ্ছি। এদিকে লাভ হচ্ছে কিন্তু যারা আমাদের এই লড়িয়ে দিল। কেন না, ভোটের রাজনীতিতে আমরা তাদের ভোট দেব। এইভাবেই কিন্তু তারা দিনের পর দিন নিজেদের এবং নিজেদের পরিবারের শুধুমাত্রই সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় রাখার জন্য আমাকে আপনাকে লড়িয়ে দিচ্ছেন। এটা এবার আমাদের বুঝতে হবে। স্বাধীনোত্তর যুগ থেকে আমরা এক সমস্যায় ভুগে চলেছি। হিন্দু মুসলমান করে করে স্বাধীনোত্তর পর থেকে এক সমস্যায় ভুগে চলেছি, অথচ আজকে আলুর দাম 30 টাকা 34 টাকার নিচে নামছেই না। পেঁয়াজ, রসুন, আদা, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আকাশ ছোঁয়া, 300 টাকা 400 টাকা কিলো। এই রকম অবস্থায় যখন আমাদের প্রতিবাদ করা উচিত, এই সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি কবে কমবে, কবে রাজ্যের আমার আপনার বাড়ির ছেলেগুলো চাকরি পাবে, সেটা হিন্দু মুসলমান সকলের ক্ষেত্রে প্রযোজ্য, কখন কেন্দ্রীয় সরকারের টাকা আমার আপনার সকলের বাড়িতে পৌঁছে যাবে চুরি ছাড়াই, দুর্নীতি ছাড়াই, কখন আমাদের নেতা মন্ত্রিত্বরা 1 টাকা চুরি করলেও ধরা পড়ে যাবেন, এই সমস্ত ব্যবস্থাগুলো যখন দরকার, যখন হাসপাতালে হাসপাতালে আমাদের যদি কোনো কারণে ভর্তি হতে হয়, তাহলে বিষ মাখা ইঞ্জেকশন যেন আমাদের গায়ে প্রবেশ না করে যায়, যেন ডান চোখ অপারেশন করতে গিয়ে ডাক্তাররা বাঁ চোখ অপারেশন করে না দেন। এই সমস্ত ইস্যুগুলো যখন আমাদের দেখা উচিত, তখন এইগুলো না দেখিয়ে এই আমাকে আপনাকে লড়িয়ে দিয়ে রাজনৈতিকবিদরা ফায়দা তুলছেন। আর এটা যদি এতদিন পরেও যদি আমরা বুঝতে না পারি, তাহলে কতটা মূর্খ আমি আপনি বুঝতে পারছেন? এই মূর্খতার জগৎ থেকে বেরিয়ে আসুন। দয়া করে যারা লড়াচ্ছে তাদের লড়াতে দিন। যারা শান্তিপ্রিয় মানুষ তারা কেউ আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। এটা নিয়ে একে অপরের সঙ্গে সংঘাতে না জড়িয়ে বরঞ্চ আমাদের একটু একটু করে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে এই লড়াইয়ে আসল জিতছে কে সেই মুরগির মালিক। মুরগির মালিককে যদি আমরা চিনতে না পারি, তাহলে আমরা সারা জীবনই মুরগি থেকে যাব, আর আমরা একে অপরের উপর অস্ত্র প্রয়োগ করে আজকে আপনি হেরে যাবেন, কালকে আমি হেরে যাব। আসলে সমাজটাই যে হেরে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝেও বুঝছি না। তাই দয়া করে সচেতন হন, সাবধান হন। আমার মনে হলো, প্রথমে ভেবেছিলাম যে এটা নিয়ে কোনো পর্ব করা আমার উচিত নয়, কিন্তু আমি ভাবলাম যে একজন স্বাধীন নাগরিক হিসাবে, এবং যেহেতু আমার কথা তো আপনাদের মধ্যে অনেকেই শোনেন, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা সকলেই তো আমার কথা অল্প বিস্তর শোনেন, তাই দয়া করে বলবো, আপনি যে কোনো রাজনৈতিক দলে বিশ্বাসী হতে পারেন, কিন্তু এই ধরনের প্ররোচনা থেকে শতহস্ত দূরে থাকুন। এই একটা স্ট্যান্ড আসুন তো আমি আপনি মিলে সকলে ফলো করি। যখন দুর্গা মূর্তিও ভাঙা হচ্ছে, তখন হিন্দুদের যেমন একেবারেই গিয়ে আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, তেমনি আবার কার্তিক পুজোতে যখন এই ধরনের বক্তব্য লেখা হচ্ছে, তখনও আপনাদের অতি উৎসাহিত হয়ে গিয়ে আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ হ্যাঁ, আপনারা পুলিশকে বলতেই পারেন, পুলিশ প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে দ্বারস্থ হতেই পারেন, কলকাতা হাইকোর্টে অ্যাপিল করতে পারেন, আইনত লড়াইয়ের যে প্রভিশন আছে সেগুলো সবগুলো করতে পারেন। কিন্তু দয়া করে ওই যে প্রথম বক্তব্যটা শোনালাম, একজন মুসলিম ভাই বলছেন যে আইন হাতে তুলে নিতে হবে, দয়া করে এই ধরনের প্ররোচনায় পা দেবেন না। এবং পুলিশ প্রশাসনকেও বলবো, যদি আমার এই খবরটি পৌঁছে যায় কারুর কানে, দয়া করে অবিলম্বে ধর্ম, বর্ণ একেবারে এসব না দেখে যারা যারা এর সঙ্গে অশান্তি পাকানোর চেষ্টা করছেন, দয়া করে এটা নিয়ে আর রাজনীতি করবেন না। এটা নিয়ে অন্তত আগুনের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর সাধারণ মানুষকে ফেলে দেবেন না, এটাই বিনীত নিবেদন। এবং আপনাদের সকলের কাছে নিবেদন যে আমরা যেন শান্তিতে বসবাস করি, একসঙ্গে বসবাস করি, একে অপরের ধর্মের প্রতি যেন শ্রদ্ধাশীল হই, এইটুকু বার্তা আমাদের থাকা উচিত বলে আমার মনে হলো আপনাদের সামনে শেয়ার করলাম।
আশা করি আপনারাও যারা মানেন, যারা একটু হলেও আমাকে ভালোবাসেন, তারা সকলেই কিন্তু আমার সঙ্গে সহমত হবেন, এটাই বিশ্বাস করি। আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।